ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার সাথে সাথেই আমরা দেখলাম অবৈধ ফখরুদ্দিন ইয়াজউদ্দিনের আমল। ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের রাজনীতি নিষিদ্ধ হলো। তখন আমরা নির্যাতন প্রতিরোধ ছাত্র আন্দোলন নামে আরেকটি ব্যানার তৈরি করি। দুর্ভাগ্য হলো এটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে আমরা অস্তমিত হতে দেখেছি প্রায় ১৫টি বছর। জুয়েল ভাই, শুরুতেই জানতে চাই, আপনি তো দীর্ঘ যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন ছাত্রদলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। এর আগে আপনি সাংগঠনিক সম্পাদকও ছিলেন। সেই সময়ের ছাত্র রাজনীতিটা কেমন ছিল? আর বর্তমানে যে আমরা ছাত্র রাজনীতি দেখছি, অর্থাৎ একটা ফ্যাসিবাদের আমলে আর একটা ফ্যাসিবাদ পরবর্তী সময়, এই দুই ধরনের ছাত্র রাজনীতিটাকে আপনি কিভাবে ডেফিনেশন করবেন? ধন্যবাদ। আসলে আমার জাতীয়তাবাদী ছাত্রদল তথা বাংলাদেশের রাজনীতিতে পদার্পণ হলো বাংলাদেশের রাজনীতির এক সবচেয়ে দুর্যোগকালে। আপনি নিশ্চয়ই অবগত আছেন, ২০০৭ সালে অবৈধ ফখরুদ্দিন ইয়াজউদ্দিনের আমল থেকে শুরু করে বাংলাদেশের গণতন্ত্র যেভাবে ভুল লুণ্ঠিত হয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী হিসাবে, একজন দেশপ্রেমিক সচেতন নাগরিক হিসাবে যখনই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলাম, আমাদের এই গুরু দায়িত্ব এসে পড়লো আমাদের উপরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার সাথে সাথেই আমরা দেখলাম অবৈধ ফখরুদ্দিন ইয়াজউদ্দিনের আমল, গণতন্ত্র ভুলুণ্ঠিত করার প্রথম ধাপ। তখন থেকেই শুরু হলো আমাদের পথ চলা এবং দুর্বার গতিতে জাতীয়তাবাদী ছাত্র দলের সেই অগ্নিঝরা দিনগুলোতে, রাজপথের অগ্নিঝরা দিনগুলোতে চেষ্টা করেছি একজন কর্মী হিসেবে দায়িত্ব পালন করার। আপনাকে বলে রাখা ভালো, যখন আমরা অবৈধ ফখরুদ্দিন ইয়াজউদ্দিনের আমলে জাতীয়তাবাদী ছাত্রদল তথা ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের রাজনীতি নিষিদ্ধ হলো, তখন আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের পরামর্শে, তাদের নির্দেশনাই এবং আমাদের প্রিয় সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান তখন কারান্তরীণ ছিলেন এবং আমাদের মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াও কারান্তরীণ ছিলেন। তখন আমরা নির্যাতন প্রতিরোধ ছাত্র আন্দোলন নামে আরেকটি ব্যানার তৈরি করি। কারণ তখন গণতন্ত্রের একটি কালো অধ্যায় ছিল। এটা ৭ সাল ৮ সালের দিকে। ৭ সালে। তো গণতন্ত্রের সেই কালো অধ্যায়ের দিনগুলো থেকে গণতন্ত্রকে অতিক্রম করার জন্য আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ, বিশেষ করে তৎকালীন সময়ে আমরা যারা ফ্রেশার, যারা নতুন মুখ, তারা ছিলাম সম্মুখভাগে এবং আমাদের নেতৃত্বে ছিলেন তৎকালীন সময় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ। আমরা অবৈধ ফখরুদ্দিন ইয়াজউদ্দিনের আমলকে দুর্বার আন্দোলনের মাধ্যমে এবং সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক আন্দোলনের মাধ্যমে আমরা এই অবৈধ ফখরুদ্দিন ইয়াজউদ্দিনের আমল আমরা ফেস করেছি। তারপর তৎপরবর্তীতে তাদের যে একটি দ্রব্যসন্ধিমূলক একটি নির্বাচন, তথাকথিত ইলেকশন ইঞ্জিনিয়ারিং একটা যে ইলেকশন, সেই ইলেকশনের মাধ্যমেই কিন্তু এই ফেসিবাদের জন্ম হলো। ফেসিবাদ ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে আর একবার ভুলুণ্ঠিত করে একটি ইলেকশন ওয়ার্কিংয়ের মাধ্যমে, ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এই রাষ্ট্র ক্ষমতা আসীন হলো তৎকালীন আওয়ামী লীগ, যা পরবর্তীতে ফ্যাসিস্ট হিসেবে পরিণত হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। আমাদের দুর্ভাগ্য কিংবা সৌভাগ্য যেটি বলেন, দুর্ভাগ্য হলো এটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে আমরা অস্তমিত হতে দেখেছি প্রায় ১৫টি বছর। আর সৌভাগ্য হলো এটি যে আমি সেই প্রজন্মের প্রতিনিধিত্ব করছি, যেই প্রজন্ম ফেসিবাদের পতন ঘটিয়েছে, গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে।